আল্লাহ তাআলা সূরাতুজ জারিয়াতের মধ্যে আমাদেরকে জানায় দেন, ওয়ামা খলাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি এই দুনিয়ার জমিনে প্রতিটা মানুষকে এবং জিন জাতিকে আমি সৃজন করেছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য। আল্লাহ তাআলা তেমনি ভাবে সূরাতুল মুলকের মধ্যে আমাদেরকে জানায় দেন, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলার গুণ বর্ণনা করার ক্ষেত্রে বলা হচ্ছে আল্লাহ হলেন তিনি যিনি খলাকাল মাউতা ওয়াল হায়াত, যিনি মানুষের মৃত্যু এবং জীবন সৃষ্টি করেছেন। কেন সৃষ্টি করেছেন? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা দেখতে চান তোমাদের মধ্য থেকে কে আমলে উত্তম। ওয়াহুয়াল আজিজুল গফুর। আল্লাহ তাআলা হলেন পরাক্রমশালী এবং মহা ক্ষমাশীল। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিল ইসলাম الذي نزل القرآن هدى للناس وبينات من الهدى والفرقان وخلق الإنسان وكرما وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور. عن شداد بن أوس رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: الكيس من دان نفسه وعمل لما بعد الموت والعاجز من أتبع نفسه هواها وتمنى على الله
أو كما قال عليه الصلاة والسلام محمد نے آ کر کفر کو مٹایا کفر کو مٹا کر صداقت کو بتایا محمد نے آ کر کفر کو مٹایا کفر کو مٹا کر صداقت کو بتایا یہاں ہم سب مسافر ہیں یہاں ہم سب مسافر ہیں وہی آخر ٹھکانہ کوئی آگے روانہ ہے کوئی پیچھے روانہ کوئی آگے روانہ ہے کوئی پیچھے روانہ আমরা সবাই একবার দরুদ ইব্রাহিম পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد বগিরতপুর আব্দুল ওয়াহিদ বাইতুন নূর গাবতলী জামে মসজিদের উন্নতি কল্পে আজকের এই মহতি সম্মেলনের সম্মানিত সভাপতি আলহাজ মোহাম্মদ গিয়াসউদ্দিন সাহেব, আমার নানাজান এবং আমার একমাত্র মুরব্বী, আল্লাহ রব্বুল আলামিন আমার এই নানা নেক হায়াত বৃদ্ধি করে দিক, সবাই বলি আমিন। এবং দূর দূরান্ত থেকে আগত প্রিয় মুসল্লিয়ানে কেরাম, আজকে এই শবে বরাত এই পবিত্রময় রজনীতে আল্লাহ রব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি যে মহান মালিক এই মহতি জলসায় কিছু দিনই আলোচনা করার এবং কিছু দিনই আলোচনা শোনার তৌফিক দান করেছেন। এ কারণে হৃদয়ের গহীন থেকে অন্তঃস্থল থেকে চিৎকার দিয়ে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, আজকের আলোচনার বিষয় হিসাবে এমন একটি বিষয় নির্ধারণ করেছি। একজন মানুষ যে ধর্মাবলম্বী হোক না কেন, চাই সে মুসলিম হোক, খ্রিস্টান হোক, কিংবা হিন্দু ধর্মাবলম্বী হোক, কিংবা ইহুদি ধর্মের অনুসারী হোক, এমন একটি বিষয় যে বিষয়ের সম্মুখীন সবাইকে হওয়া লাগবে। সেই বিষয়টি হলো মৃত্যু। আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে এই মৃত্যু সম্পর্কে অনেক আয়াত নাজিল করেছেন। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ। অন্য আরেক সূরার মধ্যে বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া নাবলুকুম বিশ-শাররি ওয়াল খায়রি ফিতনাহ। তেমনি ভাবে আল্লাহ রব্বুল আলামিন সূরাতুল আহজাবের মধ্যে বলেন কুল লা ইয়ানফাকুমুল ফিরারু ইন ফারারতুম মিনাল মাউত। আল্লাহ রব্বুল আলামিন সূরাতুল মুলকের মধ্যে বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তো বাস্তবতার দৃষ্টিকোণ থেকে এবং এই কোরআনের আয়াতের আলোকে বলা যায় এই মৃত্যুর সম্মুখীন আমাদের সবাইকে হওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? অবশ্যই।
চিন্তা করলে দেখা যায় আমরা এই এলাকায় এখন যারা বসবাস করছি, যদি আমরা এই সময় থেকে 100 বছর পিছনে যাই, একজন মানুষকেও আপনি এই দুনিয়ার জমিনে খুঁজে পাবেন না। ঠিক তেমনিভাবে এই সময় থেকে নিয়ে যদি আমরা 100 বছর সামনে যাই, 100 বছর পরের মানুষগুলো এই যে আমাদের এই গোটা এলাকার মধ্যে এখন বর্তমানে এই সময়ে যত মানুষ আছে, একজন মানুষকেও খুঁজে পাবে না। তো দেখেন, আসলে মৃত্যু এমন একটা জিনিস যে বিষয়ের সম্মুখীন সবাইকে হওয়া লাগবে, বাঁচার কোনো সুযোগ নাই। আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে আমাদেরকে জানায় দেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রতিটা প্রাণীরই মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। মানে হলো, যার প্রাণ আছে, সে মানুষ হোক, সে বাঘ হোক, সে ভাল্লুক হোক, সে যে প্রাণী হোক না কেন, তার ইন্তেকাল করা লাগবে। আল্লাহ রব্বুল আলামিন প্রতিটা মানুষের জন্য মৃত্যুর সময় নির্ধারণ করে দিয়েছেন। আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের সূরাতুল আরাফের মধ্যে আমাদেরকে জানায় দেন, ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআহ ওয়া লা ইস্তাকদিমুন, যখন তাদের মৃত্যুর সময় গনিয়ে আসবে, অর্থাৎ মানুষের মৃত্যু যখন উপস্থিত হয়ে যাবে, লা ইস্তাখিরুনা সাআহ, কেউ যদি চায় এক মুহূর্ত লেট করতে, এক মুহূর্ত দেরি করতে, যে আমার মৃত্যু আজ রাত 12টায় লিখিত, আমি একটু বিলম্ব করে ইন্তেকাল করতে চাই, সেই সুযোগ আল্লাহ রব্বুল আলামিন দিবেন না। ওয়ালা ইস্তাকদিমুন, কেউ যদি চায় আমার মৃত্যুর সময় আজ রাত 12টা বাজে, আমি একটু আগে মৃত্যুবরণ করতে চাই, আমার মৃত্যুর সময় থেকে 1 ঘন্টা আগে ইন্তেকাল করতে চাই, সেই সুযোগটাও আল্লাহ রব্বুল আলামিন কারোর জন্য রাখেন নাই। আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে আমাদেরকে জানায় দেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রতিটা প্রাণীরই মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। আমরা এখন যেই জগতের মধ্যে আছি, সেই জগতের নাম হলো আলমে দুনিয়া। আমরা এই জগতের আগে আমরা এমন একটা জগতে ছিলাম, সেই জগৎটার নাম হলো আলমে আরওয়াহ, অর্থাৎ রূহের জগৎ। আল্লাহ তাআলা এই রূহের জগতের পরে আমাদেরকে এই দুনিয়াতে আমাদেরকে এমন একটা জগতের মধ্যে প্রেরণ করেছেন, সেই জগৎটার নাম হলো আলমে বতন। অর্থাৎ আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়ার জমিনে প্রেরণের আগে যেই জগতে থাকার সুযোগ দান করেছিলেন, সেই জগৎটাকে বলে আলমে আরওয়াহ, অর্থাৎ রূহের জগৎ। এখানে কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আগমন করবে, সবার রূহ একসাথে আছে। আমরাও দুনিয়াতে আসার আগে সেই রূহের জগতে ছিলাম। আমরা এর পরবর্তী যেই জগতে আমরা এসেছি, সেই জগতের নাম হচ্ছে আলমে বতন, তথা মাতৃগর্ভের একটা জগৎ। 10 মাস 10 দিন মায়ের এই মাতৃগর্ভ পার করার পর আমরা এই দুনিয়ার জগতে প্রেরণ করেছি, এটাকে বলে আলমে দুনিয়া। আমরা এই দুনিয়ার জীবন অতিক্রম করার পর এমন একটা জীবনে পদার্পণ করব, সেই জগতের নাম হলো আলমে বারজাখ, তথা কবরের জীবন। এই কবরের জীবন শেষ হওয়ার পর আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এমন একটা জগতে পদার্পণ করাবেন, সেই জগতের নাম হলো, সেই দিনের নাম হলো আলমে হাসর, তথা হাসরের জগৎ, হাসরের ময়দান। আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে আমাদেরকে জানায় দেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রতিটা প্রাণীরই মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ, এই মৃত্যুর পরবর্তী যেই জগৎ, সেই জগতের নাম হলো কিয়ামত। কিয়ামত এমন একটা দিবস, সেই দিবসের মধ্যে সবাইকে আল্লাহ তাআলার সামনে উপস্থিত হওয়া লাগবে। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দান কেন কায়েম করবেন, আমাদেরকে এই আয়াতের পরবর্তী অংশের মধ্যে জানায় দেন। কিয়ামতের ময়দান কায়েম করবে, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ,
এই কিয়ামতের দিন তোমাদেরকে পূর্ণ মাত্রায় প্রতিদান প্রতিফল প্রদান করা হবে। এই কিয়ামতের ময়দানে সফল কারা বিফল কারা আল্লাহ তাআলা আমাদেরকে জানায় দেন, ফামান যুহজিহা আনিন নার, সেদিন সফল হলো তারা যাদেরকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দেওয়া হবে। ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, এবং সফল হলো তারা যাদেরকে জান্নাতে প্রবেশ করানো হবে। এই দুনিয়ার জগৎ থেকে সবাইকে ইন্তেকাল করা লাগবে। ইন্তেকাল হলো আরবি শব্দ, অর্থ হলো স্থানান্তরিত হওয়া। ইন্তেকাল, কোনো মানুষ যদি মৃত্যুবরণ করে মসজিদের মাইকে এলান হয় অমুক ব্যক্তি ইন্তেকাল করেছে, এ কথার মানে হলো এই ব্যক্তি দুনিয়ার জগৎ ছেড়ে আখিরাতের জগতে পদার্পণ করেছে। এ কারণে বলা হয় অমুক ব্যক্তি ইন্তেকাল করেছে। আল্লাহ তাআলা সূরাতুজ জারিয়াতের মধ্যে আমাদেরকে জানায় দেন, ওয়ামা খলাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি এই দুনিয়ার জমিনে প্রতিটা মানুষকে এবং জিন জাতিকে আমি সৃজন করেছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য। আল্লাহ তাআলা তেমনি ভাবে সূরাতুল মুলকের মধ্যে আমাদেরকে জানায় দেন, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলার গুণ বর্ণনা করার ক্ষেত্রে বলা হচ্ছে আল্লাহ হলেন তিনি যিনি খলাকাল মাউতা ওয়াল হায়াত, যিনি মানুষের মৃত্যু এবং জীবন সৃষ্টি করেছেন। কেন সৃষ্টি করেছেন? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আল্লাহ তাআলা দেখতে চান তোমাদের মধ্য থেকে কে আমলে উত্তম। ওয়া হুয়াল আজিজুল গফুর, আল্লাহ তাআলা হলেন পরাক্রমশালী এবং মহা ক্ষমাশীল। সুবহানাল্লাহ। এই দুনিয়ার জগৎ থেকে মানুষ যখন ইন্তেকাল করবে, ইন্তেকালের কয়েকটা পার্ট আছে। মৃত্যুর সময়ে তার শরীর থেকে রূহ কবজের একটা সময়, এবং মৃত্যুর পরবর্তী যে সময় কবরে যাওয়ার সাথে সাথে 3টা প্রশ্ন করা হবে একজন মানুষকে। এই বিষয়গুলো এবং তার এই কবরের মধ্যে, কবরের জগতে সুদীর্ঘ একটা সময়, এই প্রত্যেকটা বিষয় নির্ভর করে এই দুনিয়ার জমিনে ভালো আমল এবং খারাপ আমলের উপর। একজন মানুষ যদি ভালো আমলওয়ালা হয় প্রত্যেকটা পার্ট তার জন্য সুন্দর হবে, এবং একজন মানুষ যদি খারাপ আমলের অধিকারী হয় তাহলে আল্লাহ রব্বুল আলামিন পদে পদে তাকে বিপদের সম্মুখীন করবেন। একজন মানুষ যখন এই দুনিয়ার জগৎ ছেড়ে চলে যাওয়ার সময় আসবে, তার রূহটা কবজ করার জন্য আজরাইল আলাইহিস সালাম চলে আসবেন। মানুষটা যদি ভালো হয়, আল্লাহ রব্বুল আলামিনের আদেশ থাকবে ওই মানুষের রূহ কবজ করার প্রতি। এটা এমন একজন বান্দা, যেই বান্দাটা হলো মুমিন বান্দা, তার রূহটা খুব সাবধানতা অবলম্বন করে কবজ করতে হবে। যেমন কথা তেমন কাজ। আল্লাহ রব্বুল আলামিনের আদেশে ফেরেশতাদের একটা টিম তার কাছে আসবে। আসার পর তার রূহটা তার শরীর থেকে এত সহজভাবে পৃথক করবে। এই যে দেখেন, আমরা যদি বোতলের ক্যাপটা খুলে এখান থেকে আমরা পানি ঢালি গ্লাসের মধ্যে, খুব সহজভাবে এই বোতলের পানিটা আলাদা হয়ে গ্লাসের মধ্যে যাবে কি যাবে না? অবশ্যই যাবে। এত সহজভাবে একজন মুমিন বান্দার রূহটা তার দেহ থেকে পৃথক করা হবে। ঠিক তেমনি ভাবে তার রূহ পৃথকের পর তার রূহটা ইল্লিয়িন নামক একটা উত্তম জায়গায় রাখা হবে। এরপর তার যখন সওয়াল জবাবের সময় আসবে, ফেরেশতারা তাকে প্রশ্ন করার সাথে সাথে সে উত্তর দিতে পারবে। একজন মুমিন বান্দা যখন ইন্তেকাল করবে, ইন্তেকালের পর একদল ফেরেশতা আসবে, তার নিকট এসে একটা সুগন্ধিময় কাপড় নিয়ে উপস্থিত হবে। উপস্থিত হওয়ার পর তার রূহটা খুব সহজভাবে তার দেহ থেকে পৃথক করবে।
পৃথক করার পর যখন এই ফেরেশতাদের দল এই বান্দার রূহটা নিয়ে প্রথম আসমানে যাবে, প্রথম আসমানে যাওয়ার পর ফেরেশতাগণ জিজ্ঞাসা করবে এটা কোন বান্দার রূহ? ফেরেশতাগণ উত্তর দিবে এটা হলো মুমিন বান্দার রূহ। এভাবে করে দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আকাশের নিকটবর্তী একটা জায়গা হলো ইল্লিয়িন। এই ইল্লিয়িনের মধ্যে মুমিন বান্দার রূহটা রেখে দেওয়া হবে। একজন মুমিন বান্দা ইন্তেকালের পর তার জন্য আসমান কাঁদে, জমিন কাঁদে। আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে আমাদেরকে জানায় দেন, ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদু ওয়ামা কানু মুনযারিন। আল্লাহ তাআলা আমাদেরকে জানায় দেন, ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদু ওয়ামা কানু মুনযারিন। এই দুনিয়ার জমিনে একজন জালেমের ইন্তেকাল হয়ে যাওয়ার পর তার জন্য আসমানও কাঁদে না, জমিনও কাঁদে না। তাফসীর ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি তার জগৎ বিখ্যাত তাফসীর গ্রন্থ ইবনে কাসিরের মধ্যে লেখেন, একজন জালেমের ইন্তেকালের পর তার জন্য আসমানও কাঁদে না, জমিনও কাঁদে না। এই কথার মানেই হলো একজন মুমিন বান্দার ইন্তেকালের পর তার জন্য আসমানও কাঁদে, জমিনও কাঁদে। একজন ফাসিক ফুজ্জার ইন্তেকালের পর তার কবরটা হবে সাপ বিচ্ছুর ঘর, আগুনের কারাগার। একজন ফাসিক ফুজ্জার ইন্তেকালের পর তার কবরটা হবে অনেক সংকীর্ণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানায় দেন, এই দুনিয়ার জমিন থেকে যেই মানুষটা সর্বশেষ ইন্তেকাল করবে, সে মুমিন মুসলমান হোক কিংবা বদকার ফাসিক ফুজ্জার মুসলমান হোক, কবরের জগতে এই মানুষটারও, যে মানুষটা এই দুনিয়ার জমিন থেকে সর্বশেষ ইন্তেকাল করবে, তাকেও এই কবরের জগতে কমপক্ষে 40,000 বছর অতিক্রম করা লাগবে। একজন মানুষ ফাসিক ফুজ্জার হলে কবরের জগতে যাওয়ার পর ফেরেশতারা তাকে প্রশ্ন করবে, মার রব্বুকা, তোমার রব কে? সে বলবে লা আদরি, আমি কিছুই জানি না। তাকে আবার প্রশ্ন করা হবে, মা দীনুকা, তুমি কোন ধর্মের অনুসারী? সে বলবে লা আদরি, আমি কিছুই জানি না। তাকে আবার প্রশ্ন করা হবে, মান নাবিয়ুকা, তোমার নবী কে? সে বলবে লা আদরি, আমি কিছুই জানি না। একজন মানুষ বদকার হওয়ার পর যখন সে বলবে লা আদরি, আমি কিছুই জানি না, এই প্রশ্নের একটা উত্তর সে দিতে পারবে না, আল্লাহ তাআলার পক্ষ থেকে তার ব্যাপারে ঘোষণা দেওয়া হবে, কাযাবা আবদি, কাযাবা আবদি, আমার বান্দা মিথ্যা বলেছে। ফাফরিশু মিনান নার, তার কবরের মধ্যে জাহান্নামের বিছানা বিছায় দাও। ওয়ালবিসু মিনান নার, তার শরীরের মধ্যে জাহান্নামের পোশাক পরিধান করায় দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলান নার, তার কবরের মধ্যে জাহান্নামের দিক থেকে একটা দরজা খুলে দাও। একজন মানুষ যদি বেনামাজি অবস্থায় ইন্তেকাল করে তথা ফাসিক ফুজ্জার বদকার বান্দা হিসাবে ইন্তেকাল করে, সে যখন কবরের জগতে যাবে তার কবরটা হবে জাহান্নামের একটা টুকরা। তার এই কবরের জগতে 40,000 বছর অতিক্রম করা লাগবে আগুনের কারাগারের মধ্যে। তার এই কবরের জগতের 40,000 বছর অতিক্রম করা লাগবে জাহান্নামের একটা টুকরার মধ্যে। তার এই কবরের জগতের 40,000 বছর ইন্তেকাল করা লাগবে সাপ বিচ্ছুর ঘরের মধ্যে। হাদিসের মধ্যে পাওয়া যায়
একজন বদকার বান্দার কবরের মধ্যে এমন একটা সাপ যাবে, এমন বিষাক্ত সাপ, এই সাপের এক ফোঁটা বিষ যদি এই দুনিয়ার জমিনে ফেলা হয়, এই দুনিয়ার জমিনে উৎপাদিত হওয়া যত গাছ, ফল ফলাদি, তরুলতা, শাক সবজি আছে, তা সারা জীবনের জন্য ধ্বংস হয়ে যাবে। আর জীবনে কোনোদিন এই দুনিয়ার জমিনে গাছপালা, শাক সবজি, ফল ফলাদির কোনো গাছই জন্ম গ্রহণ করবে না। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এই কবরের আযাব থেকে মুক্তি দান করুক, সবাই বলি আমিন। আল্লাহ রব্বুল আলামিন আমাদের জন্য কবরের জগৎটা কত কঠিনতম রেখেছেন, এটা আসলে বর্ণনা দেওয়ার মতো জবান শক্তি, বাক শক্তি আল্লাহ রব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে কোনো মানুষকেই দান করেন নাই। শুধুমাত্র কোরআন ও হাদিসের আলোকে একটু বোঝানোর চেষ্টা করছি আর কি। এই কবরের জগৎ সুদীর্ঘ একটা সময়, বলছিলাম একটা মানুষ যদি ভালো হয়, তার প্রত্যেকটা স্টেপ, প্রত্যেকটা জায়গা ভালো এবং খারাপ নির্ভর করবে তার ভালো আমল এবং খারাপ আমলের উপর। তার আমল যদি ভালো হয়, তার এই রূহ কবজ, তার কবরের জগৎ, তার কিয়ামতের ময়দান, প্রত্যেকটা স্টেপ, প্রত্যেকটা পাঠ খুব ভালো হবে। পক্ষান্তরে একজন মানুষ যদি বদকার হয়, প্রত্যেকটা স্টেপ, প্রত্যেকটা পাঠ খুব বিপদের সম্মুখীন হওয়া লাগবে। আল্লাহ রব্বুল আলামিন এই কবরের সুদীর্ঘ একটা সময় পার হওয়ার পর আমাদের যে জগৎ সামনে আছে, সেই জগতের নাম হচ্ছে কিয়ামত দিবস। বলছিলাম আল্লাহ রব্বুল আলামিন যখন যেখানে যার মৃত্যু লিখে রেখেছেন, ঠিক ওখানেই তার মৃত্যু সংঘটিত হবে। এই কথার দৃষ্টান্ত দিতে গিয়ে একটা ঘটনা সামনে আনতে হয়। আমরা জানি রাজমিস্ত্রি যারা আছে, বিল্ডিং এর কাজ করে, একতলা, দুইতলা, তিনতলা, চারতলা, পাঁচতলা। তো কিছু বিল্ডিং আছে দেখবেন আগে আপনার হচ্ছে গিয়ে ফাউন্ডেশন দেওয়া হয়। যেমন 10 তলা একটা বিল্ডিং এর কাজ হলে 10 তলা ফাউন্ডেশন দেওয়া হবে। এরপর এই ফাউন্ডেশনের উপর তালা, প্রথমে 1 তলার ছাদ হবে, 2 তলার ছাদ হবে, 3 তলার ছাদ হবে, 4 তলা, 5 তলা, এভাবে করে 10 তলা হওয়ার পর এরপরে পর্যায়ক্রমে অন্যান্য কাজ সমাধান করে। তো তেমনি ভাবে এক লোক, একটা রাজমিস্ত্রির একটা টিম 10 তলার উপরে কাজ করতেছে। তো ঘটনাক্রমে বেখেয়ালে একজন মিস্ত্রি এই 10 তলার উপর থেকে পড়ে গেছে। পড়ে যাওয়ার পর তার সাথে যে সঙ্গী সাথীগণ আছে কাজ করতেছে, নিশ্চয়ই ধারণা করতে হবে যে এই ব্যক্তি যেহেতু 10 তলার উপর থেকে পড়েছে, তার বাঁচার কোনো সম্ভাবনাই নাই। তো তারা ভারাক্রান্ত মন নিয়ে, খুব হতাশাজনক চেহারা নিয়ে যখন সেই একতলায় গেল, যাওয়ার পর দেখে ওই লোক দিব্যি তার প্রাণ নিয়ে দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন চান নাই যে 10 তলার উপর থেকে সে পরে ইন্তেকাল করুক, তার মৃত্যু হয় নাই। আল্লাহ রব্বুল আলামিন তাকে যে বাঁচাইলেন, একটা তো কারণ, উল্লেখযোগ্য কারণ লাগবে। কারণটা হলো, দেখবেন অনেক সময় অনেক উপর থেকে কেউ যদি বালুর উপরে পড়ে, ব্যথা পায় না, হাত পা কিছুই ভাঙে না। ঘটনাটা সেরকম আর 10 তলার উপর থেকে পড়েছে ঠিক আছে, কিন্তু সে বালুর উপরে পড়ার কারণে তার কোনো ক্ষতি হয় না, হাতও ভাঙে নাই, পাও ভাঙে নাই, সে জীবিত রয়েছে। এই খুশিতে সে আপনার গেছে যে মিষ্টির দোকানে মিষ্টি আনতে, যে আমি 10 তলার উপর থেকে পড়লাম, আমি ইন্তেকাল করলাম না, আমি জীবিত আবার ফিরে আসলাম। এই খুশিতে সে মিষ্টির দোকানে গেছে মিষ্টি আনতে, তার সঙ্গী সাথীদেরকে খাওয়াবে, মিষ্টি মুখ করাবে। পথিমধ্যে যাওয়ার পথে রাস্তার মধ্যে সে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে। আচ্ছা বলেন তো, 10 তলার উপর থেকে সে পড়লো, সে মারা গেল না। আল্লাহ রব্বুল আলামিন চান নাই বিদায় সে ইন্তেকাল করে নাই, কিন্তু পরক্ষণে আল্লাহ তাআলা চাইলেন সে রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়ে মারা যাবে, সে মারা গেল। সুলাইমান আলাইহিস সালামের জামানায় তার একজন উজির ছিল। উজির ঘটনাক্রমে তার পাশে দাঁড়ানো, হঠাৎ করে এক বৃদ্ধ লোক আসলো। আসার পর সুলাইমান আলাইহিস সালামের এই উজিরের দিকে খুব কঠোর দৃষ্টিতে তাকাইল এবং অবাক দৃষ্টিতে তাকাইল। তাকানোর পর সুলাইমান নবীকে সেই উজির জিজ্ঞাসা করছে যে, হে সুলাইমান নবী, এই লোকটা কে যে আমার দিকে এত অবাক দৃষ্টিতে তাকাইল? সুলাইমান নবী উত্তর দিলেন, এই লোক হলো মালাকুল মউত। তিনি তার প্রকৃত সুরত পরিবর্তন করে এই রাজ দরবারে এসেছেন, তোমার দিকে এমন ভাবে তাকাইলেন। এত অবাক দৃষ্টিতে তাকানোর কারণে
উজির বলতেছে যে হে সুলাইমান নবী, আমি তো দীর্ঘ সময় ধরে আপনার এই দরবারে ছিলাম, কর্মরত ছিলাম, আমি আর এই রাজ দরবারে থাকতে চাই না। আমার অন্তরে তার এই তাকানো দেখে ভয় লেগে গেছে। আপনি আমাকে সমুদ্রের মাঝখানে অমুক জায়গায় একটা দ্বীপ আছে, ওই দ্বীপের মধ্যে রেখে আসেন। আল্লাহ রব্বুল আলামিন সুলাইমান আলাইহিস সালামকে এমন একজন নবী হিসাবে দুনিয়াতে প্রেরণ করেছিলেন, নদী নালা থেকে নিয়ে, সাগরের পানি থেকে নিয়ে, গাছপালা, তরুলতা, বাতাস, আগুন সব সুলাইমান নবীর কথা শুনতেন। সুলাইমান নবী বাতাসকে আদেশ করলেন, এই উজিরকে ওই সাগরের মাঝখানে একটা দ্বীপ আছে, ওই দ্বীপের মধ্যে নিয়ে রেখে আসো। 2 দিন পরে মালাকুল মউত আবার আসলেন। আসার পর সুলাইমান নবী এবার ওই মালাকুল মউতকে জিজ্ঞাসা করলেন, তুমি আমার উজিরের দিকে এত কঠিনভাবে কেন তাকাইলা? তখন ওই সুলাইমান নবী কাছে ওই মালাকুল মউত উত্তর দিলেন, আমি এত অবাক দৃষ্টিতে ওই দিন ওই উজিরের দিকে এই কারণে তাকাইছিলাম, আমি যেই দিন আপনার দিকে আপনার এই দরবারে এসেছিলাম, এর পরের দিন ওই সাগরের মাঝখানে রাজ দরবারে ওই উজিরের মৃত্যু লেখা ছিল। আমি অবাক হয়ে গেলাম, এই হাজার হাজার মাইল দূরে তার মৃত্যু লেখা কালকে, সে আজকে এখানে কি করছে? তো আমি ঠিক সময়, তার মৃত্যুর সময় গড়িয়ে আসার পর যখন আমি ওই জায়গাটাতে গেলাম, যাওয়ার পর দেখি ওই উজির ওখানে উপস্থিত। সুবহানাল্লাহ। তো মৃত্যু যেখানে যার লেখা আছে, কোনো কাজ সময় তাকে ঠিক সেখানে ঠিক সময় পৌঁছে দিবে। তো আসলে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এই কবরের জগৎ পার করাবেন, খুব সুদীর্ঘ একটা সময় পার করতে হবে। যদি বান্দা মুমিন হয়, মুমিন হলে একটা ঘুমে সে এই কবরের জগৎ পার করে দিতে পারবে, সে টেরই পাবে না। সে কবরের জগৎ থেকে উঠার পর সে মনে মনে চিন্তা করবে, আমি তো মাত্র 1 ঘন্টা ঘুমাইলাম। ফেরেশতারা তার জবাবে বলবে, না না, তুমি হাজার হাজার বছর তুমি 1 ঘুমের মধ্যে কাটাই দিছো। পক্ষান্তরে একজন ফাসিক ফুজ্জার যদি তার এই নামাজ, রোজা, হজ, যাকাত ইত্যাদি ব্যতীত ইন্তেকাল করে, আল্লাহ রব্বুল আলামিন তার এই কবরের জগৎটা এমন কঠিনতম সময় পার করাবেন, দুনিয়ার 1 বছর সমান আখিরাতের 1 দিন। এবার আপনি সমান সমান করে ভাগ দেন, সমান সমান করে যোগ করেন যে আসলে আমার কবরের জগৎটা যদি 40,000 বছর কাটাইতে হয়, আর যদি দুনিয়ার 1 বছর সমান আখিরাতের 1 দিন হয়, কত দীর্ঘ একটা সময় পার করতে হবে। তো প্রিয় উপস্থিতি, এই সংক্ষিপ্ত সময় এই যে বিষয়ের উপর আলোচনা করলাম, আজকে এই পবিত্র রজনীতে আল্লাহ রব্বুল আলামিন এই বিষয়ের উপর সর্বপ্রথম আমাকে এবং আমাদের সকলকে এবং পুরা এলাকাবাসীকে আমল করার তৌফিক দান করুক। আল্লাহ রব্বুল আলামিনের কাছে তৌফিক চাই। আল্লাহ রব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে যতদিন জীবিত থাকবো একজন দাঈ হিসাবে কাজ করার তৌফিক দান করুক, ইসলামের জন্য নিবেদিত প্রাণ হওয়ার তৌফিক দান করুক। আজকের এই মাহফিল থেকে ধন্যবাদ জানাই আমার প্রিয় নানাজানকে, আপনাদের এই এলাকার মুরব্বী এবং মাধবদী থানার বিশিষ্ট ব্যবসায়ী জনাব আলহাজ গিয়াসউদ্দিন সাহেব। আমরা ওনার সুদীর্ঘ নেক হায়াত কামনা করি। আল্লাহ রব্বুল আলামিন তার নেক হায়াতকে আরো বৃদ্ধি করে দিক। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।